বাঁকুড়ায় আবারও বজ্রপাতে মৃত্যু হলো দুই যুবকের। ছাতনায় ব্লকের শিরপুরা গ্রামে ধান লাগাতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হলো মাধাই বাউরি নামের এক ২৬ বছরের যুবকের। অন্যদিকে শালতোরার কানুরি গ্রামের পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু হলো জয় রায় নামে ১৭ বছরের এক পড়ুয়ার। উল্লেখ্য, গতকাল বুধবার দুপুর নাগাদ এই বজ্রপাতের ঘটনা ঘটে। উল্লেখ্য, জেলা জুড়ে ভারী বৃষ্টি এবং বজ্রপাতের ঘটনার সতর্কতা করা হয়। এরপরে ছাতনা এবং শালতোরা এই দুই এলাকায় বজ্রাঘাতের এই ঘটনা সামনে আসে। শিলপুরা গ্রামের বাসিন্দা মৃত মাধাই বাউরির পরিবারের সদস্য জানায়, সকালে ধান লাগাতে গিয়েছিল সে। প্রচন্ড বৃষ্টি এবং বজ্রপাতের জন্য ধান লাগিয়ে বাড়ি ফিরছিল সে। এরপরে রাস্তায় এই ঘটনা ঘটে। আহত মাধাইকে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে শালতোরার কানুরি গ্রাম এলাকার ছাত্র জয় রায় এই দিন দুপুরে গ্রামের পাশে পুকুরে স্নান করতে গিয়ে বজ্রপাতেই এই ঘটনা ঘটে। মৃত জয় রায়ের পরিবারের সদস্য অসীম রায় বলেন, দুপুর ১২টার এক বন্ধুকে সাথে নিয়ে স্নান করতে গিয়েছিল সে। জয় সেই সময় পুকুরে ডুব দিচ্ছিল। অন্যদিকে তার বন্ধুর আঘাত লাগে। এরপরই তাকে তড়িঘড়ি আনা হয় ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে চিকিৎসা হয়েছিল। ৮টার সময় মাঠে ধান লাগাতে গেছিল। মাঠে সকালে যাওয়ার পথে ধান লাগানো হয়। তারপর বৃষ্টি চলাকালীন বাড়ি ফিরে আসছিল। আসার সময় দুর্ঘটনা দুর্ঘটনা ঘটেছে ওই মাঠে, মানে খেলতেই চলে এসেছিল ওইখান থেকে। তারপর ওখানে যথারীতি আমরা তো হসপিটাল নিয়ে আসি। হসপিটাল নিয়ে আসার পরে বলছি যে ডাক্তারবাবু বলছে ডেথ হয়ে গেছে। মোটামুটি ঘটনা ঘটেছে ওই ১:৩০ ২টা বিদ্যুৎ। আমরা মানে ধান লাগিয়ে পরে লাগানো হয়নি, ওরা মেঘের জন্য বাড়ি চলে আসছিল। ঘটনাটা আস্তে আস্তে রাস্তার মধ্যে হয়েছে, সেটা ভাবা যায় না যে এটা হতে পারে বলে, সেই জন্য আমরা চলে আসছিল। মাধাই বাউরি ওই ২৬+ বা ২৫+ সামথিং হবে। শ্রীপুরে বাড়ি। তারপরে হসপিটাল নিয়ে আসি। হসপিটাল নিয়ে আসার পরে ডাক্তারবাবু বলে যে মারা গেছে, ডেথ হয়ে গেছে। কালকে আপনার ওই ১টা থেকে ১:৩০টার সময় ওই আমার লাতি সাহেব, মানে আমার ভাইপোর ছেলে লাতি সাহেব পুকুরে চান করতে গিয়েছিল। ওরা দুজনা গিয়েছিল। যে হঠাৎ আপনার ওই ডুব দিতে দিতে হঠাৎ আপনার ওইরকম মানে বিদ্যুৎ পড়ে, বজ্র বিদ্যুৎ দিয়ে ওই গায়ে পড়ে যাওয়াতে আপনার সঙ্গে সঙ্গে ডুবে যায়। আর একজন যে ওখানে ছিল সে আপনার একদম সেন্সলেস হয়ে গেছিল, পুরো অন্ধকার। সে হাতে পায়ে চলে আপনার পাড়ে উঠেছে, দিয়ে দৌড়ে গিয়ে আর ঘরে বলেছে ওদের বাড়িতে। ওদের বাড়িতে তখন কেউ ছিল না। দিয়ে আপনার সবাইকে বলেছে, আমাদেরকে বলেছে, আমরা সব দৌড়ে গিয়েছি। দৌড়ে যাওয়ার পর আপনার ওকে তোলা হয়েছে। তখন কিন্তু জলের তলে প্রায় ১০-১২ মিনিট আপনার থেকে গেছে। তারপর যখন হঠাৎ তোলা হয়, তখন আপনার শরীরটা গরম ছিল। সঙ্গে সঙ্গে গাড়ি করে আপনার লক্ষণপুরে আনা হয়েছে। লক্ষণপুরে আপনার এরকম কয়েক ডাক্তার আছে, তাকে দেখা হয়েছে। সে বললো যে না, একটু শরীরটা গরম আছে, তো আপনারা সরগুটা নিয়ে চলে যান। ছাতনার সামনে বটে, ছাতনায় নিয়ে গেলাম। ছাতনায় নিয়ে এসে আপনার হসপিটালে পরীক্ষা টরীক্ষা করলো। পরীক্ষা টরীক্ষা করার পরে আমরা বলছি না, এ মানে আর নাই, শেষ হয়ে গেছে। নাম আপনার ছেলেটার নাম বটে ওই জয় রায়, ওর বাবার নাম নয়ন রায়। 11-এ মাধ্যমিক করে মানে 11-এ ভর্তি হয়েছিল। স্নান করতে গিয়েছিল। শালতোড়া আমাদের বেলেবাদ গ্রাম, কানুরি অঞ্চল, শালতোড়া থানা, জেলা বাঁকুড়া। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত ১১০ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। ২৪ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।